হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল প্রফেটিক বিহেভিয়ার নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, ওই নবীকে নিয়ে আমরা তেমনটা না যতটা না গবেষণা করি, এই বিশ্বের যত নামি দামি জ্ঞানী গুণী মানুষ আছে, যারা অজ্ঞতার ওই শিকড়ে যারা আটকা না পড়ে আছে, সে যদি ইহুদিও যদি হয়ে থাকে, আমরা এমন অনেক নজির পাই। মুসলমানরা চাইতেও অনেক খ্রিস্টান, অনেক ইহুদিও আছে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে তারা আর অনেক বেশি গবেষণা করে। প্যারা হাজিরিন, এমন একটি সুন্দর উপমা আমরা দেখতে পাই। আমরা সকলেই জানি ব্রিটিশ, ইউরোপ, আমেরিকা ওই সকল দেশগুলা নিয়ন্ত্রণ করে, ওই সকল দেশগুলা চালায়, তারা হচ্ছে নন মুসলিম, তারা কেউ মুসলমান নয়। ইউরোপ, আমেরিকা, ব্রিটিশ, ব্রিটেন ওই সকল দেশগুলার নিয়ন্ত্রণ কর্তা যারা আছে, ঠিক তেমন একটা দেশ ব্রিটিশ মিউজিয়াম নামে সুন্দর একটা মিউজিয়াম আছে। ওই মিউজিয়ামের মধ্যে, ওই জাদুঘরের মধ্যে এমন অনেক সুন্দর সুন্দর বিষয়গুলা, অনেক সুন্দর স্থাপত্যগুলো রয়েছে। তার মধ্যে ঢুকতেই এন্ট্রান্সের মধ্যে যেই বিষয়টা চোখে পড়ে, সেটা হচ্ছে আমার আপনার নবীর সিফতি, অনেক গুণগুলা সেখানে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে বলা হচ্ছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ লমেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the superman in the world. সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন একজন বাবা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে, একজন নবী হিসাবে, একজন আদেশদাতা হিসাবে, একজন রিফর্মার অফ দ্য সোসাইটি হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। সেটা আমরা বলছি না, ওই ইহুদি খ্রিস্টানের দেশের ব্রিটিশ মিউজিয়ামের একেবারে এন্ট্রান্স সামনেই সেটা লেখা আছে। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি ওই সকল বিধর্মীদের মধ্যে তেমন আরেকজন বিধর্মী জর্জ বার্নার্ড শু, যিনি একাধারে নোবেল এবং অস্কার বিজয়ী হয়েছিলেন 1925 ইংরেজিতে। ওই বিজ্ঞানী জর্জ বার্নার্ড শু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, he must be called the savior of humanity. সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিধর্মী মানবতার সবচাইতে রক্ষক, যিনি ওই মানবতার রক্ষক হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিধর্মী সার্টিফাই করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি, ওই নবীর প্রশংসা শুধুমাত্র মুসলমানরা করে নাই, ওই নবীকে মানুষ হয়ে আমরা চিনতে পারি নাই, কিন্তু ওই নবীকে পাথর চিনেছে। সুবহানাল্লাহ। ওই নবীকে গাছপালা করতে। সুবহানাল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধর্মীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যতগুলা সুন্নাহ আছে, যত দিন যাচ্ছে, অধুনা বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে, সময়ে সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহগুলা তারা এর উপকারিতা তারা আবিষ্কার করতে পারছে। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সাথে তার ডিলিং কেমন ছিল, মানুষের সাথে তার ইন্টারঅ্যাকশন কেমন ছিল, এ বিষয়ে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর চরিত্র সম্পর্কে সার্টিফাই করেন। আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তিনি হচ্ছেন আর কেউ নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী সম্পর্কে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চরিত্রের গুণাগুণ সেখানে বর্ণনা করেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব সবচাইতে উত্তম আদর্শের উপর তিনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। মানুষের চরিত্র সম্পর্কে যিনি চরিত্রের রূপক
রূপ দান কর্তা যিনি, চরিত্র বানানেওয়ালা যিনি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে আর কারো চরিত্র সম্পর্কে এমন ভাবে তিনি বিস্তারিত ভাবে বলেন নাই, প্রিসাইসলি বলেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন তার চরিত্র হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের সম্পর্কে বলেন ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থাৎ আল্লাহর হাবিব ওনার নিজেকে বলছেন ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা দান করতে। আমি হাবিব ওয়া ইন্নামা বুইসতু, আমি যেই জমিনের মধ্যে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে কি করেছেন? তাশরীফ এনেছেন। প্যারা হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ওগো আম্মা জান, আমাদের হাবিবের চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের চরিত্র ছিল উনি সংক্ষেপে অনেক জিনিস বর্ণনা করতে পারতেন, ছোট্ট ছোট্ট কথা বলতেন, কিন্তু ওই কথার অর্থ ছিল অনেক ব্যাপক। ঠিক যেমন ভাবে তিনি বলেন কানা খুলুকুল কুরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল স্বয়ং আল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আগ্রহ করে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, ও আল্লাহর রাসূল, জান্নাতে সবচাইতে কোন প্রকার মানুষ জান্নাতের মধ্যে সবচাইতে বেশি প্রবেশ করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যেই মানুষ আল্লাহকে যে যত বেশি ভয় করবে এবং যার চরিত্র যত বেশি সুন্দর হবে, ওই সকল মানুষেরা আল্লাহর জান্নাতে সবচেয়ে বেশি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে উত্তম চরিত্র, যেটা ভালো মানুষ হওয়া, এই বিষয়ে আমরা গুরুত্ব দিতে জানি না, কিন্তু আল্লাহর হাবিব বলছেন জান্নাতে ওই সকল মানুষেরাই সবচাইতে বেশি প্রবেশ করবে যারা ভালো মানুষ, যাদের চরিত্র সুন্দর এবং যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে যদি থাকে, ওই সকল মানুষেরা কখনো গুমরাহ হতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্ষের দিকে ইশারা করে বলছেন ওয়াইশিরু ইলা সাদরিহি সালাতা মিরাত, তিনবার ওনার বক্ষের দিকে ইশারা করে বলছেন তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা ওয়াইশিরু ইলা সাদরিহি সালাতা মিরাত। অর্থাৎ মানুষের তাকওয়া হচ্ছে এখানে, কোন মানুষের হৃদয় যদি আল্লাহর ভয় যদি থাকে, তাকওয়া ইজ লাইক এ রাডার, অর্থাৎ তাকওয়া হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা স্ক্যানার, ওই তাকওয়া যাদের অন্তরের মধ্যে থাকে ওই মানুষেরা কখনো বিপদগামী হতে পারবে না। ওই মানুষেরা যে কোনো কাজ করতেই সেই মানুষটা তখনই সাথে সাথে আল্লাহ একজন যে আছেন, আল্লাহ আমাকে দেখছেন। প্যারা হাজিরিন, আমরা এই যে উত্তম চরিত্রের মর্যাদা দিতে জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা সুসংবাদ দিচ্ছেন, এই উত্তম চরিত্র ভালো মানুষ হওয়ার জন্য এই সংক্ষেপের এই হাদিসটাই যথেষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি আল্লাহর হাবিব জান্নাতের শেষ সীমায় তোমাদের জন্য একটা ঘরের জিম্মাদার, আমি আল্লাহর হাবিব হয়ে গেলাম। যারা হাজিরিন, আল্লাহর হাবিব যদি কারো জন্য জান্নাতের ঘরের যদি জিম্মাদার হয়ে যদি যান,
আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাতিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। স্বয়ং আল্লাহর হাবিব বলছেন, জান্নাতের শেষ সীমায় আমি তোমাদের জন্য একটা ঘরের জিম্মাদার আমি হয়ে গেলাম, যদি ওই সকল মানুষেরা সত্য টাকার পরেও, হক টাকার পরেও ওই সকল মানুষেরা কলহ বিবাদ থেকে বিরত থাকে। আমরা এই বিষয় থেকে শিক্ষা নেই, খেয়াল করে আল্লাহর হাবিব বলছেন, আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের শেষ সীমায় একটা ঘরের জিম্মাদার হব। তুমি যদি ঠিক থাকো, ঠিক থাকার পরেও ঝগড়া বিবাদকে এড়ানোর জন্য আমি কি করব, ওই কলহ বিবাদ থেকে আমি সরে যাব। আমরা দেখি অনেক মানুষের জমি জমা নিয়ে, অনেক মানুষ স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক সমস্যা হয়ে থাকে, বাবা ছেলের মধ্যে সমস্যা হয়ে থাকে, পরিবারের মধ্যে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। আল্লাহর হাবিবের এই হাদিসটা যদি আমরা দেখি, নবীজি বলছেন, তুমি সঠিক থাকার পরেও শুধুমাত্র ঝগড়া থেকে বিরত থাকার জন্য যদি আমি কি করি, আমি এই বিষয়টা যদি বাদ দিয়ে দেই, ছেড়ে যদি দিয়ে দেই, আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন, আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের শেষ সীমায় তোমাদের জন্য একটা ঘরের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব যদি জিম্মা নিয়ে নেন, আমাদের জন্য জান্নাতের গড়ে একটা জিম্মা নিয়ে নেন, তাহলে এই দুনিয়ায় আমাদের আর কোনো কি প্রয়োজন আছে? তাহলে আজকে থেকে এই বিষয়টা যখনই কারো সাথে আমাদের ঝগড়া বাঁধবে, এই বিষয়টা মাথায় রাখবো যে আল্লাহর হাবিব বলছেন, ঝগড়া থেকে বিরত থাকার জন্য যদি আমি কি করি, আমি ঠিক আছি, আমার কোনো ভুল নাই, তারপরেও আমি কি করলাম, যাতে ঝগড়া না লাগে, বিবাদ না লাগে, এই বিষয় থেকে যদি আমি সরে থাকি, তাহলে আল্লাহর হাবিব আমাকে জান্নাতে একটা ঘর দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন প্যারা হাজিরিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আল্লাহর নবীর নাম মুবারক শোনার পর কোন বান্দা যদি দুরূদ শরীফ যদি না পড়ে, আল্লাহর হাবিব কয়েক প্রকার মানুষকে বখিল বলেছেন। এর মধ্যে এক প্রকার মানুষকে বলেছেন আবখালুন নাসি মান বাখিলা বিস সালাম, অর্থাৎ সবচাইতে বখিল, অর্থাৎ নিকৃষ্ট যাকে বলেছেন, এমন একটা বিষয় আমরা অনেকেই পরিত্যাগ করি। আবখালুন নাসি মান বাখিলা বিস সালাম, অর্থাৎ সালাম দেওয়ার পরে যেই মানুষটা সুন্দরভাবে এর জবাবটা যদি না দেয়, তাকে আল্লাহর হাবিব বখিল বলেছেন। তাহলে দেখেন, অনেক মানুষ আমাদেরকে সালাম দেওয়ার পরে আমরা কি করি না, ভালোভাবে উত্তর দেই না। এই উত্তর না দেওয়ার কারণে আল্লাহর হাবিবের বাণী অনুযায়ী আমাদেরকে বখিল বলা হচ্ছে, কৃপণ বলা হচ্ছে। অপর প্রকার মানুষকে কৃপণ বলা হচ্ছে যেই সকল মানুষেরা কি করে, যেই সকল মানুষেরা আল্লাহর হাবিবের নাম মুবারক শোনার পরে তার উপর দুরুদ না পড়ে। তাহলে দরুদ শরীফ পড়ার সময় আমরা এই আদত রাখবো, আল্লাহর হাবিবের নাম মুবারক শোনার সময় আমরা এই আদত রাখবো, কখনো যেন আজানে হোক, অন্যান্য জায়গাতে হোক, কিতাব পড়ার সময় হোক, যে কোনো জায়গায় নবীজির নাম মুবারক শোনার সাথে সাথে আমাদের জবান থেকে যেন বের হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের মধ্যে দেখবেন, আমরা অনেক মানুষের সাথে, বন্ধু বান্ধবের সাথে যখন একসাথে হই আমরা, তখন আমরা কি করি, ওই ফানি ওয়েতে ঢং করে হলেও আমরা কি করি, অনেকে মিথ্যার আশ্রয় নিয়ে নেই। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু মানের রাসূল হওয়ার পরেও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রসিকতা করতেন, মজা করতেন, কিন্তু ওই রসিকতার মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যার আশ্রয় ছিল না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি নবীজি জান্নাতের মধ্যখানে তোমাদের জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে যাব, তুমি যদি উপহাস করে ও মিথ্যা কথা না বলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে মনে মনে শপথ করি, কখনো আমরা উপহাস করে হলেও, ঢঙ্গের ছলেও হোক, আমরা কখনো মিথ্যা কথা বলবো না। প্যারা হাজিরিন, এই দুনিয়ার জমিনে আমরা যখন দেখবেন কোনো নামি দামি বাড়ি যখন আমরা দেখি, অমুক সাহেব একটা বাড়ি বানিয়েছেন, আফসোস করি আমরা। অমুক আমরা রিসোর্টে যখন যাই, আমরা অনেক বাড়িগুলা দেখে, গড়গুলা দেখে আমরা আফসোস করি, আহারে এরকম একটা বাড়ি যদি আমার বাবার হতো, আমার যদি হতো,
তাহলে চিন্তা করেন এই দুনিয়ার নগণ্য সামান্য 1 কোটি 2 কোটির টাকার বাড়ি দেখে যদি আমাদের চুপ যদি বড় হয়ে যদি যায়, আফসোস যদি মনের মধ্যে আসে, তাহলে জান্নাতের ওই সুবিশাল জান্নাতের ঘরের জিম্মাদার যেই নবীজি নিজে স্বয়ং বলছেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ ফি ওয়াসাতিল জান্নাহ ফি আলাল জান্নাহ, জান্নাতের শেষ সীমায় ঘরের জিম্মাদার হব যদি তোমরা বিবাদ না করার জন্য, মারামারি ফাসাদ না করার জন্য। তুমি ঠিক আছো তারপরেও বলো, আরেকজনকে নিজ থেকে সরি বলে ফেলো। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগে, তুমি ঠিক আছো তারপরেও বলো সরি বলে তুমি সরে যাও। কিসের জন্য? এই হাদিসটা মনে রাখবা, আমার নবী বলেছেন আমি ঠিক আছি তারপরেও আমি সরে যাব, শুধুমাত্র এই ঝগড়া যাতে না লাগুক, আমি ঝগড়া যাতে না লাগুক। তাহলে নবীজি আমাকে জান্নাতের শেষ সীমার মধ্যে একটা ঘরের জিম্মাদার আমার নবী হয়ে যাবেন। আর জান্নাতের মধ্যখানে বলছেন যদি আমরা উপহাস চলেও মিথ্যা কথা যদি আমরা না বলি, তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে জান্নাতের মধ্যখানে একটা ঘরের জিম্মাদার হয়ে যাচ্ছেন। প্যারা হাজিরিন, জান্নাতের সবচাইতে উঁচু স্তর যেটা দেখবেন, আজকাল রেস্টুরেন্টে গেলেও দেখবেন প্যাকেজগুলা পাওয়া যায়, ছোট্ট প্যাকেজ, আরেকটু দামি প্যাকেজ, আরেকটু দামি প্যাকেজ। ঠিক তেমনভাবে জান্নাতের অনেকগুলা স্তর রয়েছে, জান্নাতের অনেকগুলা স্তর রয়েছে। ঠিক তেমনভাবে আমার নবীজি বলছেন, প্রথমে বলেছেন শেষ স্তর, এরপরে বলেছেন মধ্যম স্তর, এখন আল্লাহর হাবিব এমন একটা বিষয়ের কথা বলছেন আমি নবীজি জান্নাতের সব চাইতে শ্রেষ্ঠ জায়গায় তোমার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে যাব। সেই কারণটা দেখেন, আল্লাহর হাবিব বলছেন ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, সুবহানাল্লাহ, যার চরিত্র হবে সবচাইতে উত্তম, যে চরিত্রের দিক থেকে উত্তম, ওই মানুষটার জন্য জান্নাতের সবচাইতে উঁচু জায়গায় আমি নবীজি একটা ঘরের জিম্মাদার হয়ে যাব। আল্লাহর হাবিব যদি জিম্মাদার হয়ে যান, নবীজি যদি আমাদের জন্য কোনো কিছু ওয়াদা করেন, এই ওয়াদার কোনো খেলাফ হওয়ার সম্ভাবনা আছে। প্যারা হাজিরিন, দুনিয়ার জমিনে যদি আমরা দেখি, এই দুনিয়ার জমিনে যখন কোনো এমপি মন্ত্রী যদি আমাদের গ্রামের মধ্যে যদি আসে, উনি যদি বলেন যে আমি আপনাদের জন্য, একজন মেম্বার বলেছেন, মেম্বার সাহেব আমি আপনাদেরকে যদি মেম্বার হয়ে যাই এই রাস্তাটা আমি পাকা করে দিব, আর স্বয়ং যদি প্রাইম মিনিস্টার হোক, মিনিস্টার যদি এসে বলেন এই রাস্তার জিম্মা আমি নিয়ে নিলাম, আমি এটা করে দিব, তাহলে এই বিষয়ের দৃঢ়তা কেমন পাওয়া যায়। ঠিক তেমন ভাবে আমার আপনার নবী যেই জান্নাতের আশা আমরা সকলেই করি, দুয়ার মধ্যে আমরা বারবার বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, ওগো আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আমি আপনার কাছে ফানা চাচ্ছি। ওই জান্নাতের জিম্মাদার স্বয়ং আমার আপনার নবী হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সাথে যে ইন্টারাকশন, মানুষের সাথে তার ডিলিং কেমন ছিল, অনেক দীর্ঘ আলোচনা করা যাবে। এক একটা বিষয় নিয়ে, শিশুদের সাথে কেমন আচরণ ছিল, বড়দের সাথে কেমন আচরণ ছিল, এভাবে প্রত্যেকটা বিষয়, অনেক বিশদ বিষয়গুলা। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো বাচ্চাকে নিয়ে আসা হতো, সর্বপ্রথম তাকে তাহনিক করতেন। তাহনিক অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো বস্তু চিবিয়ে, খেজুর চিবিয়ে আল্লাহর হাবিব ওই খেজুরের লালা মোবারক ওই বাচ্চার মুখের মধ্যে নিয়ে দিতেন, সেটাকে তাহনিক বলা হচ্ছে। আজকালকের বিজ্ঞানও সেটার উপকারিতা তারা খুঁজে পেয়েছে। আল্লাহর হাবিবের কাছে যখন কোনো শিশু বাচ্চাদেরকে নিয়ে আসা হতো, তখন আল্লাহর হাবিব ওই শিশুর মাথায় ওনার হাত মুবারক দিয়ে হাত বুলিয়ে দিতেন, সুবহানাল্লাহ। অথচ আমরা দেখবেন যারা দাদা যারা আছি, বাবা যারা আছি, অনেকে আছে হয়তো বয়স বাড়ার কারণে অনেক শিশুরা যখন একটু দুষ্টমি করে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। স্বাভাবিক, এটা অনেক মানুষ বয়স বাড়ার কারণে, মানুষের ধৈর্য শক্তি বা বিভিন্ন রোগের কারণে এই জিনিসটা হয়ে থাকে। এটা ওনাদের ব্যক্তিগত কোনো আচার আচরণ নয়, কারণ ওনারা যখন ছিলেন আরও একটু সুস্থ ছিলেন, আরও একটু ভালো ছিলেন, ওনাদের নাতি নোসা যারা ছিল ছেলে মেয়েদেরকে অনেক আদর যত্ন করতেন। কিন্তু মানুষের বয়স বাড়ার কারণে রাগও একটু বৃদ্ধি পেয়ে যায়, অসুস্থতা বাড়ার কারণে রাগও বৃদ্ধি পেয়ে যায়। এই কারণে আমরা ভুলে গেলে চলবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে অনেক সুন্দর আচরণ করতেন, তাদেরকে চুমু দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। ওই হাত বুলানোর কারণে হাজারো বাচ্চাদের ভিড়ে যদি ওই বাচ্চাটা যদি যেত,
আল্লাহর হাবিবের হাত বুলানোর কারণে মাথার মধ্যে ঘ্রাণ লেগে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে অন্যান্য সাহাবীরা বুঝতে পারতেন ঘ্রাণের কারণে এই রাস্তা দিয়ে খানিকটা আগে আল্লাহর হাবিব গিয়েছেন। সুবহানাল্লাহ। এমনটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর হাবিব বলছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। ওই মানুষ আমার অন্তর্ভুক্ত নয় যেই মানুষটা ছোটদেরকে দয়া করে না এবং বড়দেরকে সম্মান করে না, ওই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আমার উম্মতের, আমার দলের অন্তর্ভুক্ত নয়। পেয়ারা হাজিরিন, আমরা যদি আজকালকের সমাজের চিত্রের দিকে তাকাই, অনেক যুবকেরা আছি, আগের যুগে যুবকদের দিকে যদি আমরা তাকাই, অনেক বয়োবৃদ্ধ মুরব্বীদের দেখলে তারা রাস্তার পাশ দিয়ে তারা হাঁটতো। কোনো মানুষ যদি স্মোক করত, ধূমপান করত, বড়দের দেখলে তারা অনেক দূরে সরে যেত। কিন্তু যত দিন যাচ্ছে, কিয়ামত যত আগাচ্ছে, ওই সকল আদব আখলাকগুলা সমাজ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, উঠে যাচ্ছে। আল্লাহর হাবিব হুঁশিয়ার করে দিচ্ছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউক্কির কাবীরানা। ওই সকল মানুষেরা আমার অন্তর্ভুক্ত নয় যারা ছোটদেরকে দয়া করে না এবং বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, রহম করে না এবং বড়দেরকে সম্মান করে না, ওই সকল লোক আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে আমরা ছোটদেরকে দয়া করব, মায়া করব, তাদেরকে আদর যত্ন করব এবং বড়দের দেখলে আমরা যতটুকু সম্মান করার দরকার, তাদের কথার উপর কথা বলা, তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়া, ওই সকল বিষয়গুলো আমরা যেন খেয়াল করি। পেয়ারা হাজিরিন, ছোট বাচ্চাদের দেখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তাদের সাথে মজা করতেন। আজকালকের ওই যে মোবাইলের প্রতি এডিকশন যেটা আছে, প্রত্যেক ঘরে ঘরে মোবাইলের এডিকশনের কারণে আমাদের ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ, অন্যতম দায়ী হচ্ছে আমাদের মা বাবারা। কথা বলেন ঠিক কিনা? এর অন্যতম দায়ী হচ্ছেন আমাদের মা বাবারা। কারণ দেখবেন যখন খাবার খাওয়াতে যাচ্ছে, ওই বাচ্চা খাচ্ছে না, মা মোবাইল হাতে তুলে দিচ্ছে, বাবা মোবাইল হাতে তুলে দিচ্ছে। কিন্তু উচিত ছিল ওই বাচ্চাকে মোবাইল এডিকশনের কারণে স্বাভাবিক অন্যান্য 8-10টা বাচ্চার মতো আমার আপনার ওই সকল বাচ্চাগুলা হয় না। তারা দেখবেন সামাজিকতা থেকেও একটু সরে যায়। বাচ্চা থাকাকালীন অবস্থায় যেই দুষ্টমিতা থাকা ছিল, এই বিষয়টাও তখন তাদের মধ্যে আর থাকে না। তাহলে সকল বাবা মা যারা ছিলেন তাদেরকে সতর্ক হতে হবে যেন আগামীর প্রজন্মকে আমরা কিভাবে মোবাইল এডিকশন থেকে সরানো যায়। না হলে ওই সকল মা বাবা একদিন কি করতে হবে, আফসোস করতে হবে। এই মোবাইলের কারণে দেখবেন তার চক্ষু নষ্ট হয়ে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে, মেধা শক্তি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার আদব আখলাক আচরণের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই সকল বিষয়গুলোর প্রতি খেয়াল করে আমরা যেন কি করি, আমাদের বাচ্চাদেরকে আমরা সময় দেই। মোট কথা যেটা হচ্ছে, আজকাল বাচ্চাদেরকে আমরা সময় দেই না, কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের দিকে যদি আমরা তাকাই, শিশুর সাথে আসলে উনিও শিশুর মতো আচরণ করতেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ভাইয়ের কাছে যখন আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ভাই ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাদিমুর রাসূল। 10টি বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তিনি করে গেছেন। ওই আনাসের ছোট্ট ভাই যখন আল্লাহর হাবিবের দরবারের মধ্যে যখন আসলো, আল্লাহর হাবিব ছোট্টদের সাথে কিভাবে আচরণ করতে হয় সাথে সাথে তিনিও বললেন, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, ও আবা উমায়ের তোমার নুগায়ের খবর কি? অর্থাৎ নুগায়ের ছোট্ট একটা পাখি ছিল, ছোট বাচ্চাদেরকে কিভাবে কথা বলতে হয়, তার সাথে কিভাবে মজার সরে কথা বলতে হয়, সেই বিষয়টাও আমার আপনার নবী জানতেন। এই বিষয়টাও তিনি অ্যাপ্লাই করতেন। ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, ও উমায়ের, আবা উমায়ের তোমার ওই নুগায়ের ছোট্ট পাখিটার খবর কি? ওই পাখিটারও খবর নিচ্ছেন যাতে বাচ্চাটার সাথে একটু কথা বলা যায়। তাহলে বাবা মা যারা আছি, আজকাল আমরা মোবাইল দিয়েই আমরা ক্ষান্ত হয়ে যাব না,
তাদের সাথে আমরা খেলনা দিয়ে তাদের সাথে আমরা খেলবো, তাদের সাথে আমরা সময় কি করব, স্পেন্ড করব, তাহলে ওই যে মোবাইলের আসক্তি যেটা আছে সেটা থেকে আমাদের বাচ্চা যারা আছে তারা বেঁচে থাকবে। প্যারা হাজিরিন, বড়দের সাথে আল্লাহর হাবিবের আচরণ কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবের সামনে আসতেন, এত খিদা থাকার পরেও নবীজির ওই নুরানি মুবারক চেহারা দেখার পরে তারা দুনিয়ার সব ক্লান্তি তারা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় সাহাবায়ে কেরাম কি করতেন, পর্যবেক্ষণ করতেন। সাহাবীরা বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির চাইতে অধিক মুচকি হাসতে কোনো মানুষকে দেখি নাই। অর্থাৎ সব সময় আমার নবীজির টুট মুবারকের মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো। মানুষের সাথে কথা বললে আমরা যেন গুমরামুখী যেন আমরা না থাকি। আল্লাহর হাবিব বলছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইওর স্মাইল টু ইওর ব্রাদার ইটস এ চ্যারিটি। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যখন হাসবে, তোমার ভাইয়ের সাথে যখন তুমি কথা বলবে, এই হাসি মুখে কথা বলাটাও তোমার জন্য একটা সাদাকা। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসলাম আমাদেরকে এত নেকি হাসিল করার তৌফিক দিয়েছে, হাসি মুখে তোমার ভাইয়ের সাথে যদি তুমি কথা বলো, সেটাও তোমার জন্য একটা নেকির কাজ, সাদাকার কাজ। আর আল্লাহর হাবিব সম্পর্কে বলছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জগতের মধ্যে নবীজির চাইতে অধিক মুচকি হাসতে আমরা আর কাউকে দেখি নাই। তাহলে আমরা পেয়ারা হাজিরিন, যারা আমাদের মধ্যে এই হাসির, মুচকি হাসির অভ্যাস যাদের নাই, মানুষের সাথে কথা বললে আমরা অনেকে গুমরা মুখে কথা বলি, বাহিরের মানুষের সাথে কথা বলি সুন্দরভাবে, ঘরে আসলে আগুন হয়ে যায়। এমন অনেক আছে, বন্ধুদের সাথে সুন্দরভাবে কথা বলে কিন্তু বাবা মার ক্ষেত্রে দেখবেন রুড়ো আচরণ করে। এমন আছে না নাই? অনেক মানুষ আছে। এই হাদিসগুলার দিকে খেয়াল করে যাদের সাথেই আমরা কথা বলবো, আমরা যেন সকলেই কি করি, মুচকি হেসে আমরা যেন কথা বলি। প্যারা হাজিরিন, হাসি হচ্ছে ইতিবাচকভাবে সংক্রামক একটা জিনিস। আপনি যখন হেসে হেসে কথা বলবেন, দেখবেন আপনি যার সাথে কথা বলছেন ওই মানুষটাও আপনার হাসি দেখা দেখি ওই মানুষটাও হেসে হেসে আপনার সাথে কথা বলবে। পাওয়ার জন্য হলেও মানুষের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সমাজে কিভাবে উত্তম ব্যবহার করা যায়, ঘরে কিভাবে উত্তম ব্যবহার করা যায়, রাস্তায় হাঁটতে কিভাবে উত্তম আচরণ করা যায়, ওই সকল বিষয়গুলা নিয়ে আমরা গবেষণা করব। কিসের আশায়? জান্নাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করছেন, সব চাইতে উঁচু আসনে আমাদের জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে যাবেন। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিবের আরেকটা চরিত্র ছিল, সাহাবায়ে কেরাম যখন ওনার সাথে করমর্দন করতেন, মুসাফাহা করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কখনো হাতকে সরিয়ে নিতেন না। ওই সাহাবায়ে কেরাম যতক্ষণ না আল্লাহর হাবিবের হাত থেকে সরিয়ে নিতেন ততক্ষণ পর্যন্ত হাতকে এভাবে ধরে রাখতেন। কিন্তু সুন্নাহ হচ্ছে আমরা যখন কারোর সাথে মুসাফাহা করব, আমরা যেন এভাবে দুই হাত রেখে যেন আমরা কি করি, মুসাফা করি। দুই হাত দিয়ে যেন আমরা মুসাফা করি, এটা হচ্ছে মুসাফার সুন্নাত তরিকা। কিন্তু অনেকে দেখা যায় হ্যান্ডশেক যেটাকে বলে, হাত হ্যান্ডশেক, হাত ঝাড়া দেওয়া, হাত নাড়াছাড়া করা, এটা হচ্ছে মুসলমানদের সুন্নাহ অনুযায়ী মুসাফা যেটা আছে সেটা নয়। তো সাহাবায়ে কেরাম না যতক্ষণ না হাত সরিয়ে নিতেন, নবীজি নিজ থেকে কখনো হাত সরিয়ে নিতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যদি যখন কথা বলতেন, কখনো এভাবে আর চুকে তিনি তাকাতেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত দামি নামি রাসূল হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কোনো মানুষ কথা বলতো, তখন তার চেহারাটা পরিপূর্ণভাবে তার দিকে ফিরিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র এমন ছিল। কিন্তু আমরা দেখবেন অহংকার বশত হোক আর খেয়াল না থাকার কারণে হোক, অনেক মানুষের সাথে আমরা কি করি, এভাবে আমরা আর চুকে তাকে গুরুত্ব না দেই। সময় পার হয়ে যাবে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বর্ণনা করা, আখলাক বর্ণনা করা কখনো শেষ করা যাবে না। আরেকটা শিক্ষা আমরা নিয়ে নেই, সর্বশেষ শিক্ষা যেটা, প্যারা হাজিরিন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন গুড লিসেনার। অর্থাৎ মানুষের কথাকে তিনি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতেন। যেমনভাবে তিনি দামি দামি কথাগুলা 3 বার করে বলতেন, যেমনভাবে বলেছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা,
আত্তাকওয়া হাহুনা, ঠিক তেমন ভাবে এরকম ভাবে দামি দামি কথাগুলা সেগুলা তাগিদ দিয়ে 3 বার করে বলতেন। ঠিক তেমন ভাবে বলার ক্ষেত্রেও যেমন ছিলেন শ্রেষ্ঠ, শোনার ক্ষেত্রেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে খুব মূল্যায়ন করতেন, সাহাবীদেরকে মূল্যায়ন করে তার কথাগুলা তিনি শ্রবণ করতেন। কিন্তু আমাদের অভ্যাস দেখবেন কেমন, আমরা নিজেরা যখন কোনো একটা গল্প বলতে যাই, মানুষের সাথে যখন আমরা আলাপ আলোচনা যখন আমরা করি, কোনো একটা মিটিংয়ে যখন আমরা বসি, আমাদের কথা শুধু শুনতেই হবে, অন্যদেরকে শোনাতেই হবে, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো মানুষ চুপিসারে কথা বলতেও যদি চাইতো, তিনি কান বাড়িয়ে ওই সাহাবীর কথাও তিনি শ্রবণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষের যে অন্য মানুষ কথা বলবে, আমি তার কথাকে মূল্যায়ন করে সুন্দর করে তার কথাকে শ্রবণ করব, এই বিষয়টাও যেন আমরা কি করি, খেয়াল করি। মানুষের জন্য, অন্য মানুষের জন্য আমরা যেন দোয়া করি। এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম। হচ্ছে অন্য মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে বলবেন, ওগো আল্লাহ, ওই বান্দা তার জন্য যেই দোয়াটা করেছে, আল্লাহ সুবহানাহু তাআলা রহম এবং দয়া করে ওই বান্দার জন্য সেই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের সাথী ভাইদের জন্য, বন্ধুদের জন্য দোয়া করব, যেমনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সাহাবায়ে কেরামদের জন্য প্রাণ খুলে তিনি দোয়া করতেন। সাইয়েদিনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি আমরা তাকাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়ার বদলে আল্লাহ সুবহানাহু তাআলা এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। ওগো আল্লাহ, তুমি আব্বাসকে দ্বীনের বুঝ, দ্বীনের ফিকহ তুমি দান করো। ওয়া আল্লিমহু তা'উইল, এবং তুমি তাকে কোরআনের ব্যাখ্যার জ্ঞান তুমি তাকে দান করো। সুবহানাল্লাহ। এই কারণে জগতের শ্রেষ্ঠ মুফাসসির হিসাবে রূপান্তরিত হয়েছেন সাইয়েদিনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র আল্লাহর হাবিবের দুয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উনাকে নিয়ে এসেছিলেন, ওগো আল্লাহর হাবিব, খাদিমুকা আনাস, আল্লাহর হাবিব আনাস হচ্ছে আপনার খাদিম, আপনি আনাসের জন্য একটু দোয়া করে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদুহু ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতা। ওগো আল্লাহ, তার মালের মধ্যে তুমি বরকত দান করো এবং তুমি তাকে যা দিয়েছো তাতে তুমি বরকত দান করো। এই দুয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন বরকত দিয়েছিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, মক্কার জমিনে, মদিনার জমিনে সব বাগানগুলাতে বৎসরে একবার খেজুর ধরতো, কিন্তু আল্লাহর হাবিবের ওই দুয়ার কারণে সাইয়্যিদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের মধ্যে বছরে 2 বার খেজুর ধরতো। সুবহানাল্লাহ। বর্ণনার মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব তার সন্তানাদিতে দোয়া করেছিলেন, ওই সন্তানাদির জন্য দোয়া করার বদৌলতে আল্লাহর হাবিবের দোয়াকে এমন ভাবে কবুল করে নিয়েছিলেন। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদদের সংখ্যা, সন্তানদের সংখ্যা সম্পর্কে বর্ণনা পাওয়া যায়, সামানিনা ওয়ালাদান সামানিয়াতুন ওয়া সাবউন, অর্থাৎ কোন বর্ণনায় পাওয়া যায় 78 জন, কোন বর্ণনায় পাওয়া যায় 80 জন আওলাদ সংখ্যা ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক আকসির মালাহু ওয়া ওয়ালাদুহু, ওগো আল্লাহ, তার মালের মধ্যে, তার সন্তানাদিতে তুমি বরকত দাও। এই আল্লাহর হাবিবের দোয়াকে আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছিলেন। দেখেন এতটা পাওয়ার যেই নবীর, ওই নবী জিম্মা নিচ্ছেন এতটা বিষয়ের। মাকারিমে আখলাক, উত্তম চরিত্র যদি থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের এই সকল মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর হাবিবের ওই বিষয়গুলা থেকে উত্তম চরিত্র হাসিল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল